শেষ পর্যন্ত জুতায় জাগলো জনতা, জুতায় জাগলো জাতি। এই জাতিটি জুতার সিমটম নিয়েই জেগে উঠেছে। আপনাদের মনে আছে, আমি এই জুন মাসের ২৭ তারিখে একটি ভিডিওতে মোনাজাত করেছিলাম, ভিডিওতে যেন এই কালচারাল বেঈমানদের বিচার হয়, কালচারাল ফ্যাসিবাদদের বিচার হয়। সময় একটু দেরিতে হয়েছে আমাদের সেই মোনাজাত। আমি বলেছিলাম আপনাদের সুযোগ থাকলে আপনারাও আল্লাহর কাছে বলবেন, যে যেখানে আছেন, যেখান থেকে ভিডিওটি দেখেন, সেদিনের মোনাজাত হয়তো কবুল হয়েছে। পরম আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মোনাজাতটি কবুল করেছেন। মোনাজাত কবুলের নানান রকম আছে, নানানভাবে আপনার মোনাজাত কবুল হতে পারে। তো আমাদের এই জাতি শেষ পর্যন্ত জেগেছে, জুতা দিয়েই জেগেছে। আমাদের জীবনে আমরা দুইটা এই পরিবর্তন দেখি। আমরা তো আর স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, বা এরপরের অনেক ঘটনাই দেখি নাই। হাসিনার পলায়ন দেখলাম, বড় ঘটনা। আর 1 বছর পরে এখন এই কালচারাল ফ্যাসিস্টের জুতা নিক্ষেপ দেখলাম। ঢাকা ইউনিভার্সিটিতে তাদেরকে জুতা নিক্ষেপ করা হয়েছে। এই জিনিসটি জাতির জন্য বড় ধরনের মাইল ফলক, এটা একটা প্রতীক হয়ে থাকবে। আপনারা জানেন, বাংলাদেশের মানুষের সব সময় অনুভূতির বিপক্ষে অবস্থান নিয়েছে এই কালচারাল ফ্যাসিস্টেরা। কিভাবে বুঝবেন আপনি কালচারাল ফ্যাসিস্ট? পুরা জাতি বলছে শেখ হাসিনা একটা ফ্যাসিস্ট খুনি। তারা এখন এখান থেকে একটু সরে এসেছে, অথচ তারা এই হাসিনাকে মা বলছে, পা ছুঁয়ে সালাম করছে, জয়া আহসান হাসিনার পায়ের কাছে বসে একটা ছবি তুলছে। ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ হাসিনার গণভবনে গিয়ে ভিডিও করেছে, হাসিনার সবজি লাগায়। এখন জনতার কাছে পরিষ্কার, হাসিনা হইল একটা টাউট, মিথ্যুক, চোর, দখলদার। এখন এবার তাকে না বলে এবার মুজিব নিয়ে নামছে তারা। মুজিবকে তারা একটা ছায়া বানাবে। তো মুজিব কার? মুজিব একটা হাসিনার ব্যক্তিগত পারিবারিক সম্পদ। এই মুজিবকে করে তারপরে এই মুজিবকে খুঁটি করে তারা আবার হাসিনা আসবে, বা হাসিনার উত্তরসূরি কেউ আসবে। সুতরাং আগে মুজিবকে দাঁড় করাতে হবে। তো এক সময় জাতি কবিতা দিয়ে জাগত, গান দিয়ে জাতিকে জাগানো হতো। এখন কবিতা গানে কাজ হয় না, এখন জুতা মারতে হয়, পাথর মারতে হয়। কারণ কি? কারণ হলো, যারা এখন এলিট, আমরা এলিট বলে জানি, অভিনয় শিল্পী, তারপরে আপনার এই সাংবাদিক, কবি, তারা নিজেরাই আওয়ামী লীগ। তাদেরকে জুতা দিয়েই দৌড়াইতে হবে। আপনি শামসুর রহমান বলেন, এরাই মুজিববাদী সব। আর সৈয়দ শামসুল হক বলেন, ফরিদুর রেজা সাগর বলেন, আর জিল্লুর রহমান বলেন, আনিস আলমগীর বলেন, আব্দুল নুত্তুষার বলেন, আর জয়ে মামুন বলেন, এরা সবাই এক একটা কালচারাল ফ্যাসিস্ট। এরাই মুজিবকে আইকন হিসাবে আগে দাঁড় করায়, তারপর আমাদের উপরে, এদেশের জনগণের উপরে অত্যাচার করার সুযোগ করে দেয় আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে, ভারতপন্থী সন্ত্রাসীদেরকে। আপনি দেখেন, এখন আমরা এই আইকনদেরকে চিনি, যারা কিন্তু এদের গুরুকে জানেন। কালচারাল অঙ্গনে একটা গুরু আছে। 1 নম্বরে, আচ্ছা আমরা সাধারণগুলো আগে জানি। সাকিব খান আপনার শেখ মুজিবের নামে পোস্ট দিয়েছে, একটা ফ্যাসিস্ট। শেখ মুজিব তার সময়ে দুর্ভিক্ষে 20 লক্ষ মানুষ মারা গেছে। স্বাধীনতার পরে সে জাসদের 40,000 নেতাকর্মীকে হত্যা করেছে, 10,000 আলেম ওলামাকে হত্যা করেছে বিনা বিচারে। অসংখ্য আপনার বিহারি বাঙালিদের বাড়ি দখল করেছে। বঙ্গবীর, এই যে সঙ্গবীর, রঙ্গবীর, কাদের সিদ্দিকী, বিহারিদের বাড়ি দখল করেছে। এরা সবাই দখলদার। মুক্তিযুদ্ধের নামে এরা দখলদারি চালিয়ে গিয়েছে, কথা বলছেন। আর এইসবকে সমর্থন দিয়ে গেছে এই যে এরা কারা? এরাই জয়া আহসান, এরাই হলো ফরিদুর রেজা সাগর, এরাই হলো শাইখ রিজার, এরা হইল খায়রুল আলম, খায়রুল বাশার। আবার খায়রুল বাশার বলে, আমার নামে সবচাইতে ছেঁড়া জুতাটা মারিও। মানে সে খুব, এরা তো, জয়া আহসান ছাত্রলীগের নেত্রী ছিল, এটা আমরা জানি না। আপনার সাকিব খানের তো আমি জানি না,
এরপরে আপনি দেখেন শাকিব খানের সাথে ছুপ্পুর ভালো সম্পর্ক, কারণ শাকিব খানের বন্ধু হইল আরশাদ আদনান। আমি আগে কখনোই মনে করতাম না শাকিব খান আন্তরিকভাবে ফ্যাসিস্ট বা আওয়ামী লীগ। গত পরশু আমি নিশ্চিত হয়েছি শাকিব খান আসলে মানসিকভাবে ফ্যাসিস্ট। আপনি বিশ্বাস করবেন না, শাকিব খানের নামে যখন অপপ্রচার চালায় অপবিশ্বাস, তখন আমি শাকিব খানের পক্ষে কমপক্ষে 100 ভিডিও বানিয়েছি, 100। কিন্তু আমি ভুল ছিলাম। তবে হ্যাঁ, ওইসব বিষয়ে শাকিব খানের দোষ ছিল না, অপবিশ্বাসের দোষ ছিল। কিন্তু শাকিব খান একজন ফ্যাসিস্ট। আমি আর কখনোই মন থেকে তার জন্য সমর্থন আসবে না। তবুও নির্দোষভাবে তাকে দোষ দিলে আমি বলবো কথা, যে কজনেই শুনুক। জয়া আহসান ছাত্রলীগের নেত্রী ছিল। এরপরে জাহেদ আলভি, চিনছেন? এটা একটা কেউ চিনে না এটাকে, এটা হইল মানে 3rd ক্লাস। জাহেদ আলভি, ইরফান সাজ্জাদ, এটারে চিনে সবাই। জেডাই খান পান্না, টার্গেট ছিল জেডাই খান পান্নাকে নিয়ে, ডক্টর কামালকে নিয়ে জেডাই খান পান্না 32 নম্বরে যাবে। সেটা কিন্তু ভণ্ডুল হয়ে গিয়েছে। পান্নার পেছনে আওয়ামী লীগ এখন পয়সা ঢালতেছে, প্রচুর পয়সা। আওয়ামী লীগের হাতে তো পয়সা। শাকিব খান, ছুপ্পু, আরশাদ আদনান, এই লিঙ্কে অপবিশ্বাসকে এখনো অ্যারেস্ট করতেছেন। আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগতেছে এটা। তারপরে মহিউদ্দিন কাবুলি, ফজলুর রহমান ফজু, গণ অধিকারের রাশেদ, সেক্রেটারি রাশেদ একটা কথা বলেছে যে বিএনপির রাশেদ, ফজলু, শামসুজ্জামান দুদু, এদের মাধ্যমে আওয়ামী লীগের বয়ানকে জেনারেলাইজ করতেছে, শেখ মুজিব শেখ হাসিনাকে জেনারেলাইজ করার চেষ্টা করতেছে। দেখেন, আওয়ামী লীগ মানুষের উপরে এত অত্যাচার করছে। নিকোল, রোকসানা আঞ্জুম নিকোল, আনিস আলমগীর, জয় মামুন, শাকিব খান, এদের সামান্যতম এই জিনিসটা ধারণাই নেই যে এতগুলো মানুষ মারছে। শেখ মুজিব তো আরো বেশি মারছে, সে স্বাধীনতার পর থেকে 43,000 ধর্ষণ হয়েছে, 40,000 আপনার গণবাহিনী জাসদের মানুষকে হত্যা করেছে, নেতাকর্মীকে হত্যা করেছে। জামাতের কথা বাদ দিলাম, বিএনপির কথা বাদ দেন, 10,000 আলেম ওলামা হত্যা করেছে। এরপরও এরা শেখ মুজিবের পক্ষে বলতেছে। হাসিনার কথা বাদে দিলাম, এই শেখ মুজিবের কাজ এগুলো। ইবলিশ হযরত আদম আলাইহিস সালামকে বানানোর পর অনেক ইবাদত করছে না, কিন্তু আল্লাহর কথা অ্যাভয়েড করার কারণে শয়তান হয়ে গিয়েছে। শেখ মুজিব এখন সেই লেভেলে আছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।